আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা এইচএসসি 2026 এবং 25 ব্যাচ যারা আছো তাদেরকে একটা ডেইলি স্টাডি রুটিন নিয়ে আমরা তৈরি করে দিয়েছি আর কি। সেই স্টাডি রুটিনটা তোমরা ফলো করতে পারো, কারণ অনেকেই আমরা এসএসসি 2025 ব্যাচের রুটিন তৈরি করার পর এইচএসসি 2026 এবং 25-এর অনেকেই আমাদেরকে ইনবক্সে বা আমাদের ব্যক্তিগতভাবে বলা হয়েছে, তো এই জন্য আমরা এটি তৈরি করে দিছি। তো অবশ্যই মনোযোগ সহকারে বুঝবা যে কীভাবে এটা কন্ট্রোল করতে হয়। তার আগে একটা রিকোয়েস্ট, তোমরা সবাই অবগত আছো যে আমাদের যে কার্যক্রম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এবং ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হতো, আমাদের 2-3 দিন হবে আমরা নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলেছি আর কি। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যেন আমাদের চ্যানেলটা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবা, ঠিক আছে? কারণ তোমরা সবাই জানো উদ্যমী তোমাদের কল্যাণে সর্বদা কাজ করে যায়, ঠিক আছে? এই আর কি। তো দেখো আমরা লিখছি যে এইচএসসি ডেইলি স্টাডি রুটিন উদ্যমী, ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস লিখে দিছি, বিশেষ দ্রষ্টব্য কমন বিষয় সেম, যেগুলো আবশ্যিক এবং বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের শিক্ষার্থীরা নিজেদের সুবিধার মতো বিষয় দিয়ে সাজাবে। এই ক্ষেত্রে দেখো তুমি যদি ব্যবসা শাখার হও তাহলে দেখা যাচ্ছে যে তোমার জন্য হিসাব বিজ্ঞান বা ফিনান্স এই বিষয়গুলো তুমি শুধু বসাই দিবা যে তোমার কোনটা কোন সময় সুবিধা হয় আর কি, ঠিক আছে? এই আর কি। এটা আমরা উদ্যমী পরিবারের এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা হয়েছে, এই জন্য আমরা চাচ্ছি যেন সাবস্ক্রাইব করে পাশে থাকো। আচ্ছা, আমরা রুটিনটা যদি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা দেখো যে আমরা এই যে রুটিনটা যদি দেখাই তোমাদেরকে, যে দেখো যে আমাদের রুটিনের কার্যক্রম শুরু হবে ভোর 5:30। এটা হচ্ছে সালাত মানে হচ্ছে আমাদের ফজরের নামাজের মধ্য দিয়ে আমাদের পড়াশোনা বা আমাদের যে দৈনিক কার্যক্রম শুরু হয় আর কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে 5:30 ঘুম থেকে উঠবা এবং সকাল 6টা থেকে 7টা, ঠিক আছে? সকাল 6টা থেকে 7টা। এখানে দেখো একটা জিনিস, যে যারা বিজ্ঞান শাখার আছো মূলত জীববিজ্ঞান প্রথম পত্র বা দ্বিতীয় পত্র, এই ক্ষেত্রে তুমি তোমার সুবিধা মতো কী করতে পারো, যে তুমি 40 মিনিট পড়লা প্রথম পত্র, 20 মিনিট পড়লা দ্বিতীয় পত্র, বা তুমি আজকে পড়লা প্রথম পত্র, কালকে পড়লা তুমি দ্বিতীয় পত্র। সকালবেলা তোমার মুখস্থ করার অনেক ব্রেন ঠান্ডা থাকে, এক্ষেত্রে তুমি জীববিজ্ঞান অংশটা পড়তে পারো, ঠিক আছে? এই আর কি। তারপর সকাল 7টা থেকে সকাল 8টা, এই সময় তুমি উচ্চতর গণিত করবা, ঠিক আছে? কারণ তুমি যখন একবার মুখস্থ পাঠ পড়ে বোরিং ফিল করো, তখন তুমি যদি লেখালেখি করো এক্ষেত্রে তোমার জন্য অনেক কার্যকর হবে আর কি। এক্ষেত্রে তুমি উচ্চতর গণিত প্রথম পত্র করতে পারো, যেহেতু স্পেশালি এইচএসসি 26 ব্যাচ যারা প্রথম বর্ষে তারা অবশ্যই উচ্চতর গণিত করবে আর কি, বিজ্ঞান শাখার। তারপর দেখো সকাল 8টা থেকে 8:40 প্লাস 20 মিনিট, 8টা থেকে 8:40 মধ্যে তুমি সকালের যে নাস্তাটা আছে, খাবার, যে কোনো খাবার এটা খাবা, প্লাস হচ্ছে তুমি 20 মিনিট রেস্ট নিবা, ঠিক আছে? তারপর দেখো সকাল 9টা থেকে 1:30, তোমার কলেজের দূরত্ব অনুযায়ী অনেকের কলেজ স্টার্ট হয় 10টায়, অনেকের আবার মর্নিং, অনেকের ডে শিফট, এই ক্ষেত্রে তো ভিন্নতা থাকবেই। তবে আমরা লক্ষ্য রাখছি যে ক্লাস 10টায় শুরু হয়, ওইটা দিয়ে আমাদের মূলত রুটিনটা তৈরি করা। এক্ষেত্রে তুমি টাইমটা একটু এদিক সেদিক করতে পারো, তোমার সুবিধা হবে আর কি। তো সকাল 9টা থেকে তুমি 1:30 পর্যন্ত কোথায় থাকবা? কলেজে থাকবা। যেদিন কলেজে না যাও অবশ্যই তুমি ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা, ঠিক আছে? গ্রামার পড়বা বা রাইট অ্যান্ড পার্ট পড়বা, ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা। কারণ অনেক দিন সরকারি কলেজগুলোতে স্পেশালি অনেকে কলেজে যায় না বা বেসরকারিতে অনেক মিস দেয়, এই ক্ষেত্রে তুমি ইংরেজি দ্বিতীয় পত্র এই সময়টুকুর মধ্যে পড়াশোনা করবা ভালো করে, ঠিক আছে? আচ্ছা, তো তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখো যে দুপুর 2টা থেকে, এখানে কিন্তু আমি 1:30 পর্যন্ত ক্লোজ দিয়েছি, 1:30 থেকে তুমি 2টা পর্যন্ত হচ্ছে গোসল করবা বা ফ্রেশ করলা বা স্কুল কলেজ থেকে আসার পর রেস্ট করলা, এরকম আর কি, ঠিক আছে? তারপর দুপুর 2টা থেকে 3টা প্লাস 30 মিনিট, 2টা থেকে 3টার মধ্যে তুমি কি করবা? জোহরের যে সালাদটা আছে, আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান আছে আর কি, মুসলিম, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তারা সালাদ পড়বা। তারপর হচ্ছে তুমি দুপুরে খাবারটা খাবা। তারপর এই যে 30 মিনিট, এটা হচ্ছে তোমার রেস্ট, তুমি 30 মিনিট রেস্ট নেবা। তারপর হচ্ছে বিকাল 3টা থেকে 4:30 তুমি আইসিটি পড়বা। তোমরা জানো ইন্টারমিডিয়েটে আইসিটি বিষয়টা একটু কয়েকটা অধ্যায় একটু জটিল। জটিল বলতে তুমি দেখা যাচ্ছে 4 মাস যদি কন্টিনিউ করো, তারপর তোমার খুবই নিয়ন্ত্রণে চলে আসবে। এক্ষেত্রে তোমাকে জটিলও বলা যায় না, কারণ তুমি যে 6টা অধ্যায় আছে তুমি যদি কন্টিনিউ করো 4 মাস বা 5 মাস করলে মোটামুটি দেখা যায় পুরো বই তুমি নিজে পারবা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার আইসিটির পরবর্তীতে আইসিটির জায়গায় অন্য একটা বিষয় তুমি বসাইতে পারবা, ঠিক আছে? তুমি 5 মাস পর চাইলে আমি এই জায়গার মধ্যে আমি অন্য একটা বিষয় এখানে যেখানে ডাবল বিষয় আছে এখানে এটা বসাই দিব, ঠিক আছে? আর কি, যেটা শেষ না হয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 4:30 থেকে 6টা
সালাদ প্লাস শখ প্লাস মাগরিব, মানে হচ্ছে আসরের সালাদ পড়বা 4:30 থেকে 6টার মধ্যে। শখ তোমার যে কোনো খেলাধুলা হতে পারে, ঘোরাঘুরি হতে পারে, ফটোশ্যুট যেটা মনে চায় আর কি, শখ পূর্ণ করবা। প্লাস মাগরিবের সালাদটা আদায় করবা, ঠিক আছে, এখানে 6টা পর্যন্ত, মানে 4:30 থেকে 6টা পর্যন্ত তোমার কোনো পড়াশোনা নাই। এই সময় তুমি 2টা নামাজ পড়বা প্লাস তোমার শখ পূর্ণ করবা আর কি। তারপর হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 7টা, এখানে তুমি 6টা থেকে 7টা মানে অনেকটা দীর্ঘক্ষণ গ্যাপ দিয়ে যখন পড়াশোনা করবা তখন তুমি ম্যাথমেটিক্স ভালো পারবা আর কি বলা যায়। এই ক্ষেত্রে তুমি পদার্থবিজ্ঞান প্রথম বা দ্বিতীয় পত্র মানে 6টা থেকে 7টা পড়বা, মানে 6টা থেকে 7টার সময় মানে এই 1 ঘন্টার মধ্যে তুমি পদার্থবিজ্ঞান প্রথম বা দ্বিতীয় পড়বা। বা চাইলে তুমি একটার মধ্যে 40 মিনিট আর একটার মধ্যে তুমি প্লাস 20 মিনিটও পড়াশোনা করতে পারো, ঠিক আছে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। বা আজকে তুমি পদার্থ প্রথম পড়লা, এরপর দিন দ্বিতীয় পত্র পড়লা, মানে তোমাদের যদি ফার্স্ট ইয়ার অনেক কলেজে প্রথম বর্ষের প্রথম পত্র পড়ায় আর কি, এক্ষেত্রে তুমি প্রথম পত্র পড়তে পারো, এটা তোমার ইচ্ছে, এর জন্য আমি 2টাই দিয়ে দিলাম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টা, মানে যখন তুমি ফিজিক্সের একটু মানে জটিল থিওরিগুলো মানে বুঝতে অসুবিধা হবে, তখন তোমার মনটা একটু বোরিং হয়ে যাবে, এই ক্ষেত্রে তুমি কী করবা, বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র পড়াশোনা করবা 7টা থেকে 8টা পর্যন্ত, ঠিক আছে। তারপর তুমি দেখো যে এখানে রাত 8টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে তোমার সালাদ, নাস্তা, ফোন বা টিভি। দেখছো, এই যুগে এসেও তোমাকে আমি ফোন বা টিভি মানে ব্যবহার করার সুযোগ দিচ্ছি, ঠিক আছে, মানে হচ্ছে আমি রেখেছি আর কি রুটিনে। সেটা হচ্ছে তুমি 8টা থেকে 9টার মধ্যে ঈশা নামাজটা পড়বা প্লাস কিছু খাবা আর কি, বুঝছো, মানে খাইলে মন ফ্রেশ থাকে। তারপর হচ্ছে তুমি ফোন বা টিভি মানে ও যখন খাও তখন একটু মানে মানে ফোন বা টিভি দেখলা আর কি, সব মিলিয়ে। তারপর হচ্ছে রাত্র 9টা থেকে 10টা, মানে রাত্র 9টা থেকে 10টা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তুমি রসায়ন প্রথম, যেহেতু প্রথম বর্ষ হচ্ছে 26 বেস, তুমি রসায়ন প্রথম পত্র ধরো তুমি 40 মিনিট রসায়ন প্রথম পত্র পড়লা আর 20 মিনিট মানে ইংরেজি প্রথম পত্র পড়লা, বা তুমি রসায়ন প্রথম পত্রই পড়লা, এটা তোমার ইচ্ছা আর কি, ঠিক আছে, এরকম একদিন পড়লা এটা, ওই দিন আরেকটা, এরকম পাবে। তারপর রাত্রি 10টা থেকে 10টা 30 মিনিট তুমি রাতের খাবার খাবা, মানে 10টা থেকে 10টা 30 মিনিট। সারাদিন কিন্তু অনেকটাই তোমাকে রেস্টের উপর রাখা হয়েছে, তাই আর রেস্ট দেওয়া যাচ্ছে না, মানে তুমি যদি 10টা 30 মিনিট খাইতে না লাগে, 20 মিনিট লাগে, তাহলে 10 মিনিট রেস্ট করিও, ঠিক আছে, এটা রুটিনের জায়গা দিলে আমার মানে গোছানোটা অসম্ভব হয়ে যাচ্ছে আর কি, এর জন্য। আচ্ছা, পরে তুমি 10টা 30 থেকে 11টা পর্যন্ত কী করবা, রসায়ন দ্বিতীয়, যেহেতু প্রথম বর্ষে আছো তাই এর জন্য দ্বিতীয় পত্রটা আধা ঘন্টা পড়লেই যথেষ্ট, মানে আস্তে আস্তে পড়লেই তোমার মোটামুটি একটা ধারণা হবে আর কি, জন্য তুমি 10টা 30 থেকে 11টা পর্যন্ত তুমি রসায়ন দ্বিতীয় পড়বা। তারপর বা তুমি একটু 11টা 20 15 10 গেলা, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে, সদিচ্ছা। আচ্ছা, তারপর দেখো আমরা জানি কি ঘুমানোর সময় আমাদের অনেক বোরিং ফিল হয় অনেক সময়, এই সময় আমরা আঁকাআঁকি করলে ঘুমে ধরলে দেখা যায় কি পড়াশোনা ঠিকভাবে করা যায় না, মানে হেলিয়া দুলিয়া পড়িয়া যায়। এই ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা রাত্র 11টা থেকে 12টা পর্যন্ত আমরা কি করব, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এটা পড়ব, মনে থাকবে, মানে রাত 11টা থেকে 12টা পর্যন্ত আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পড়াশোনা করব। আর হ্যাঁ, এখানে তোমরা বলবা যে বৈষম্য, আসলে সব জায়গায় বৈষম্য হয়, এখানেও বৈষম্যের কোনো মানে বাইরে না, যেহেতু আমি বিজ্ঞান শাখাকে মাথা নিয়ে মানে এটা করছি আর কি, ক্রিয়েট করছি, সেক্ষেত্রে তোমরা মানবিকের তারা বা ব্যবসা শিক্ষা তারা আমাকে বলতে পারো যে এটা আসলে ঠিক হয় নাই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা মানে আইডিয়া দিই আর কি। দেখো, তোমাদের এখানে যে এই অংশটা দেখছো জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয়, এক্ষেত্রে তুমি রাখতে পারো কি ফিনান্স যারা কমার্সের আছো, বা হিস্টোরি ইতিহাস যারা, মানে এটা তোমার গ্রুপের সাবজেক্ট অনুযায়ী জাস্ট গ্রুপেরগুলোয় বসাই দিবা, ঠিক আছে, মানে তোমার ইচ্ছে অনুযায়ী তুমি যেটা কম পারো। তারপর ধরো তুমি এখানে কী করবা, অ্যাকাউন্টিং রাখলা, অর্থনীতি রাখলা, মানে দেখা যাচ্ছে কি তোমাদের অনেক বিষয়, একজনে এই বিষয় নেয় আরেকজনে এই বিষয় নেয় না, এই ক্ষেত্রে আমি তোমার পছন্দ মতো বিষয়গুলো উপরোক্ত রুটিন অনুযায়ী পড়াশোনা করলে ইনশাল্লাহ আশা করি, মানে তুমি যদি 2 বছর পড়াশোনা করো সেক্ষেত্রে তোমার জিপিএ পাস ইনশাল্লাহ আসবেই, ঠিক আছে। আর এর চেয়ে ভালো রুটিন যদি এইরকম রুটিন যদি ফলো করতে পারো, মানে এর চেয়ে ভালো প্রিপারেশন হওয়ার বাইরে হওয়ার কোনো মানে চান্সই নেই, সবচেয়ে ভালো প্রিপারেশনই হবে এখানে। মানে তুমি দেখা যাচ্ছে কি তুমি যদি এইভাবে পড়তে থাকো, আমি যদি বলি যে তুমি মোটামুটি একটা ধারণা অনুযায়ী পড়তে পারো, তাহলে বোর্ড পরীক্ষায় তুমি 90+ প্রত্যেক বিষয়ে পাওয়ার যোগ্যতা অর্জন রাখো আর কি, স্পেশালি এইচএসসি 26 বছরের কথা বলতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, আর ক্ষেত্রে মানে তোমাদের বললাম কীভাবে সাজাই দিবা, তো দেখো যে নিচের দিকে কিন্তু আমি একটা জিনিস লিখে দিয়েছি, যে কি দেখো বিশেষ দ্রষ্টব্য, কমন বিষয় সেম এবং বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের
শিক্ষার্থীরা নিজেদের সুবিধা মতো বিষয় দিয়ে সাজাবে, মানে তুমি তোমার পছন্দ মতো বিষয় দিয়ে সাজাবে। এবং এটা আমরা উদ্যমী ইউটিউব চ্যানেল যেটা আছে এটার সৌজন্য তোমাদেরকে আমরা প্রোভাইড করছি। তো আশা করি আমাকে এবং উদ্যমীকে অনেকে চিনো বা বিশ্বস্ত, শতভাগ বিশ্বস্ত। স্পেশালি আমার নিয়মিত ফলোয়ার্স যারা আছে, আমি যদি অনেকের নাম মেনশন করি, মেনশন করলাম না, সবাই আমার প্রিয়, সেক্ষেত্রে অনেক নিয়মিত ফলোয়ার্স আছে যারা আমাদেরকে খুবই মানে পজিটিভভাবে দেখে এবং বিশ্বাস করে। আমরাও তাদের আস্থার সাক্ষী রাখি। তো আশা করি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা। একদিন ইনশাল্লাহ তোমাদের হাত ধরেই আমরা সর্বোচ্চ সার্ভিস দিয়েই আমাদের প্ল্যাটফর্মটা একটু বড় করতে পারবো। আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। আর তোমরা যারা মানে এই কী বলে আমাদের যে একটা সাজেশন গ্রুপ আছে যে 26 ব্যাচের, ওই গ্রুপে তো এটা পেয়ে যাবা, মানে ওইটা তো সচরাচর আমি দিবই আর কি এই রুটিনটা সম্পন্ন। আর তাছাড়া আমাদের যে ফেসবুক পেজটা আছে উদ্যমী, ওইটার মধ্যে দিয়ে দেবো। আর প্রয়োজনীয় দরকার হলে আমি যদি সম্ভব হয় তাহলে এখানে কমেন্টও দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।